কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। আর আমি বেশ কিছুক্ষণ আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি, এখন এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা এমনিও কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন। তবে আমরা মুখরোচক জিনিস কিন্তু সবাই খেতে পছন্দ করি, আবার এদিকেও খেয়াল রাখতে হয় সেটা যেমন অবশ্যই স্বাস্থ্যকর হয়, কম তেল মশলায় বানানো হয়। আমি আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা আপনারা সকাল হোক বা বিকেলে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু অনায়াসে দিতে পারেন, যেটা একদম কম তেল মশলাযুক্ত আর অত্যন্ত স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন ঝটপট করে আমার আজকের রেসিপি শুরু করে ফেলি। যেহেতু আমি প্রথমেই বললাম যে আমি রেসিপিটা একদম স্বাস্থ্যকর উপায়ে বানাবো, তো তার জন্যই আমি এখানে নিয়েছি একটা কাপ মাপ করে 1 কাপ মতো আটা। আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে আটার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন, তবে এমনভাবে নেবেন যাতে 3 থেকে 4টে মতো রুটি মোটামুটি হয়ে যায়। এবার তার সাথে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর অল্প অল্প করে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ঠিক আমরা যেভাবে রুটি মাখি সেরকম করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি, খুব বেশি নরম হয়নি আবার খুব বেশি শক্ত হয়নি, আমরা ঠিক যেভাবে রুটি মাখি সেরকম করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি 3টে মতো লেচি কেটে নিচ্ছি, এরকম সাইজের কেটে নিলে হবে। এবার এগুলো একটা সাইডে ঢাকা দিয়ে রেখে আমি বাকি কাজগুলো প্রথমে করে নেব। এবার আমি ভেতরে স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য এখানে অল্প কিছুটা বাঁধাকপি কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প কিছুটা আলু আর অল্প কিছুটা গাজর। আমি এভাবে গ্রেটারের সাহায্যে আগের থেকে গ্রেট করে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এখন জলটা ঝরিয়ে ভালো করে একসাথে সব কিছু নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন, আপনাদের যে সবজি খেতে পছন্দ সেটাই দিতে পারেন এখানে। তবে আমি আজকে আলু গাজর আর এখানে বাঁধাকপি এগুলো দিয়ে বানাবো। চাইলে আপনারা এখানে বিনস দিতে পারেন, যেটা ইচ্ছে হয় সেটাই কিন্তু দিতে পারেন। এবার এর মধ্যে অল্প কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে 2টো মতন পেঁয়াজ কুচি, আর এই আলু আর গাজরের সাথে আমি অল্প কিছুটা আদাও একসাথে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে সব কিছু ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও একসাথে মিশিয়ে নিতে পারেন। এবার আমি 1/2 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন। দিয়ে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব, আর কিছু কিন্তু এখানে দেওয়া যাবে না। এগুলো দিয়ে পুরটা আমি রেডি করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যে রুটিগুলো আমি লেচি কেটে রেখে দিয়েছিলাম সেগুলো অল্প কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটি বেলি ওইরকম করে বেলে নিলে হবে। খুব বেশি পাতলা করারও দরকার নেই, আবার খুব বেশি মোটা করারও দরকার নেই। দেখুন বন্ধুরা, এরকম করে বেলে নিয়েছি, ঠিক আমরা যেভাবে রুটি বেলি ওই রকম করেই। এবারে এক এক করে আমি যে 3টে রুটি রেডি করে রেখেছিলাম সেগুলো সবগুলোই একই রকম করে বেলে নেব। অল্প কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে এটাও আমি বেলে নিচ্ছি। একইভাবে সবগুলোই বেলে নিয়েছি। এবার একটা রুটি আমি এই বেলনা চাকির মধ্যে রেখে দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি টমেটোর সস। এই সসটাও কিন্তু আমার বাড়িতেই বানানো, রেসিপি কিন্তু আমার দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এবার ভালোভাবে সসটা চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি। একটু বেশি করে দিলেই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, যেহেতু টক মিষ্টি একটা ব্যাপার থাকবে, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এবার আমি যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। এইভাবে করে চারিদিকে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি। এবার এর ওপর থেকে আরেকটা যে রুটি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হাত দিয়ে ভালো করে এভাবে চেপে দেব। তারপর আবারও ওপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে দেব। আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে অন্য কোনো সসও দিতে পারেন। আমি এখানে টমেটো সস ছিল বলে টমেটো সস দিয়ে বানাচ্ছি। তো এটাও চারিদিকে একই রকম করে ছড়িয়ে দেব।
চেষ্টা করবেন একটু বেশি করে দিতে, তবে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও ওপর থেকে কিছুটা পুর এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে কোনোভাবে একটা পাশ বেশি মোটা হয়ে না যায়, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো আমি পুরটা ভালো করে চারিদিকে এটাও ছড়িয়ে দিলাম। একইভাবে তিনটাই একটার ওপর একটা বসিয়ে দিয়েছি। এবার সাইডগুলো সামান্য একটু জল দিয়ে আটকে দিচ্ছি, যাতে পুরটা কোনোভাবে খুলে না বাইরে বেরিয়ে যায়। আপনারা হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলেও কিন্তু একই রকম করে হবে, তবে আমি একটু জল দিয়ে সিল করে দিচ্ছি, এতে করে কিন্তু আর কোনোভাবেই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আমি এগুলো ভাপিয়ে নেব। তার জন্য আগের থেকে এখানে একটা কড়ার মধ্যে অল্প কিছুটা জল আমি ফুটতে দিয়ে দিয়েছি। জলটা দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে, আর এর মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার দেখুন আমি এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়েছি, তার মধ্যে এটা খুব সাবধানে বসিয়ে দিয়েছি। এবার এটা এই কড়াটার মধ্যে দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট মতো এটা ভাপিয়ে নেব। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো এটা ভাপিয়ে নেব। তার মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝামাঝি রেখে কাজটা করতে হবে। তো 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, তারপর ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। আর আমি বেশ কিছুক্ষণ আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা এর মধ্য থেকে একটা থালাতে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছোট ছোট পিস করে এটা কেটে নিচ্ছি। মানে একটা যদি টিফিন আপনারা বানান, সেটা দিয়ে কিন্তু বাড়ির সকলের জন্য টিফিন বানিয়ে নিতে পারবেন। এটা বানানোও যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু হয়। আর বাচ্চাদেরকে যদি এভাবে আপনারা টিফিনে বানিয়ে দেন, টিফিন বক্স কিন্তু বাচ্চারা খালি করে ফিরবে, এটা আমি কথা দিয়ে বলতে পারি। তো এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা এইভাবেও খেতে পারেন, এইভাবেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তবে আমি আরেকটু ভালো লাগবে এইরকম করে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটা এমনিও কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন, তবে আমি আরেকটু অন্যভাবে বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি ময়দা। তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণ একটু সাদা তিল, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না। তো এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি এই টিফিনটা একটু ডুবিয়ে নিচ্ছি। এতে করে আমি তেলে ভাজার সময় কিন্তু পুরটা আর কোনোভাবে বেরিয়ে যাবে না, তেলটাও কিন্তু নষ্ট হবে না। আর আগের থেকে আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। একই রকম করে আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাও আমি এই ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নেব। এতে করে কিন্তু পুরটা তেলের মধ্যে বেরিয়ে যাবে না, তাহলে তেলটাও নষ্ট হবে না। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা প্রথমের দিকে যে দুটো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একই রকম করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে একটু ভেজে নেব। জাস্ট একটু উল্টে পাল্টে ভেজে নেব, অনেকক্ষণ পর্যন্ত দিয়ে একদম মুচমুচে করে ভাজার দরকার নেই। এই দেখুন এরকম একটা কালার আসলে তুলে নিলে হবে। তো দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে কিন্তু তুলে নিয়েছি। আর ভাজার পর এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে আমি ডিপ ফ্রাই করেছি, আপনারা অল্প অল্প তেল দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলেও নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন বন্ধুরা, আশা করছি আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে করে এটা তৈরি হয়েছে। এই দেখুন
আপনারা একবার যদি এগুলো বানিয়ে খান, চপ সিঙ্গারা খেতে ভুলে যাবেন, খেতে এতটাই টেস্টি হয়। আর বাচ্চাদেরকে যদি এভাবে টিফিনে দেওয়া হয় তো বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। দেখুন বন্ধুরা, একটা আমি আপনাদেরকে ছিঁড়েও ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, ভেতর থেকে একদম পুরে ঠাসা। আপনারা চাইলে এগুলো টমেটো সসের সাথেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখলেন তো বন্ধুরা, মাত্র কিছুটা আটা দিয়ে কত সহজে একটা টিফিন রেসিপি বানিয়ে নেওয়া গেল, যেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। আপনারাও কিন্তু এভাবে টিফিন বানিয়ে বাচ্চাদের হোক বা বড়দের দিতে পারেন বা সকালে বিকেলেও খেতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আশা করছি আপনারা বাড়িতে বানালে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। তার সাথে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনিও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।